আমার কাছে মনে হয় আপনার সঙ্গে যদি ভালো কিছু হয় বা আপনি যদি ভালো কিছু করতে চান, এটা একান্তই আপনার হাজবেন্ড ছাড়া আর কারো সঙ্গে শেয়ার করা উচিত না। তবে কি জানেন, আমাদের সঙ্গে যখন ভালো কিছু হয় আমরা কিন্তু খুশি হয়ে আমাদের পরিবারের মানুষদের সঙ্গে বা কাছের ফ্রেন্ডদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে শেয়ার করতে যাই, কারণ এটা মনে হয় যে পেটে আর চাপায় রাখা যায় না। তবে আমার কাছে মনে হয় এটা একেবারে বাজে অভ্যাস, এটা একেবারে ঠিক না। দুঃখ থাকলেও নিজের মধ্যে রাখা উচিত, সুখে থাকলেও নিজের মধ্যে রাখা উচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম কিন্তু আমার আরো একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একেবারে কেনাকাটা থেকে শুরু করেছি। আমি না আসলে বুঝতেছি না যে আপনাদেরকে আমি একই কথা আর কতবার বলবো যে আমার একেবারে অনেক ব্যস্ততায় দিন কাটতেছে, আমি সময় পাচ্ছি না, বাট এটাই সত্যি কথা। এই যে আজকেও বের হয়েছি, হাতে একেবারে 2-3টা কাজ নিয়ে বের হয়েছি। আজকে এদিকে এসেছি মূলত আমার আপুকে দেখার জন্য। আমার আপু কিন্তু বেশ কয়েকদিন যাবত অসুস্থ। আমি কিন্তু এর আগের ভিডিওতে হয়তো বলেছিলাম। অলরেডি কিন্তু আমাদের বাসা থেকে চলে এসেছি আমার আপুকে দেখে। তো এখানে হচ্ছে একটা সুপার শপ ছিল, তো চিন্তা করলাম বাসায় অনেক জিনিসপত্র নাই বা যেগুলো না হলেই না, অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, তো যাওয়ার সময় কেনাকাটা করেই যায় একেবারে। আবার কখন এই সাইডটাতে আসা হবে তার কিন্তু একেবারে ঠিক নাই। তো যেহেতু শীত একেবারে পড়ে গিয়েছে, শীত কিন্তু এখনো পড়ে নাই, চট্টগ্রামে কিন্তু অনেক বেশি গরম লাগে। তবে দেখা যায় গোসল করার পর হাত পা কিন্তু অনেক বেশি টানে। আপনি এমন একজন মানুষ যে কিনা মনে করেন পুরো বছর কিছু ব্যবহার না করেন, কিন্তু শীতকালে কিন্তু একটা লোশন, অলিভ অয়েল এগুলো কিন্তু ব্যবহার করতে হয়, না হয় দেখা যায় গোসল করে আসার পরে হাত পা যেমন কেন শুষ্ক শুষ্ক হয়ে যায়, তাই না? তো ওই একটা অলিভ অয়েল নিয়েছি সুপার শপ থেকে, আর হচ্ছে একটা ভ্যাসলিন। এই তো শীতের টুকটাক কেনাকাটা করেছি। তো আমরা কিন্তু কেনাকাটা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক বেশি খিদা লেগেছে। আর আজকে বাসায় হচ্ছে রান্না বাড়া করা নাই, তো চিন্তা করলাম হালকা পাতলা নাস্তা করে যাই, তারপর বাসায় গিয়ে আস্তে ধীরে রাতের জন্য কিছু একটা রান্না করে নিব। তো এখানে হচ্ছে আমি বার্গার খেয়েছি, ওরা বাব্বির জন্য নাস্তা করেছে। তারপর হচ্ছে একটা কোল্ড কফি নিয়ে নিয়েছি, কফিটার স্বাদ একেবারেই বাজে ছিল। আর এই তো কেনাকাটা করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো যা যা নিয়ে এসেছি তাই শেয়ার করতেছি। এখানে হচ্ছে বেশ কিছু বিস্কিট নিয়ে এসেছি। আমরা হচ্ছে সুপার শপে গেলেই অফারে বিস্কিট নিয়ে আসি, আর অফারে জিনিসগুলো কেনাকাটা করার জন্যই মূলত সুপার শপে যাওয়া হয়। বাই ওয়ান গেট ওয়ান যে অফারগুলো থাকে সেগুলোই ম্যাক্সিমাম সময় কেনাকাটা করা হয় আর কি। এখানে এই যে অলিভ অয়েল নিয়েছি, তারপর একটা ক্রিম নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে কফি নিয়েছি, কিচেন টিস্যু নিয়েছি, একটা কাস্টার অয়েল নিয়েছি, তারপর টুথপেস্ট নিয়েছি, তারপর হচ্ছে আরো কি কি হাবি যাবে অনেক কিছু নিয়েছি। যে কেক নিয়েছি। আর মেয়েটা না ইদানিং একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে, কি জানেন, আমি যখন চা খাই চার মধ্যে বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাই। তো আমার কাছে মনে হলো ওর জন্য এই মুহূর্তে চাটা না খাওয়াই ভালো হবে। তো ওর জন্যই হচ্ছে একটা হরলিক্স নিয়ে এসেছি, যাতে করে ও বিস্কিট বা পাউরুটি এই টাইপের জিনিসগুলো হরলিক্স দিলে একটু ভিজিয়ে ভিজিয়ে খেতে পারে। তো যাই হোক, বাজারগুলো কিন্তু সবগুলো গুছিয়ে রেখেছি। এরপর হচ্ছে রান্না বাড়া করতে চলে আসলাম। এখন প্রায় হচ্ছে রাতের 9:30 বাজে। তো চিন্তা করতেছিলাম যে কি রান্না করব। আমার ফ্রিজে সবসময় না গরুর মাংস রান্না করা থাকে, তো চিন্তা করলাম ওই গরুর মাংস দিয়ে অল্প করে হচ্ছে বিরিয়ানি রান্না করে ফেলি। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে অলরেডি হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে বরফটা ছেড়ে দেয়। আর এইদিকে হচ্ছে পোলাওটা বা বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। একেবারে ঝটপট রান্না করে ফেলবো। পাতিলে হচ্ছে কিছু পেঁয়াজ আর কিছু গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পোলাওয়ের চালটা যেটা ধুয়ে রেখেছিলাম খুব ভালো করে পানি ঝরিয়ে এটা এখন দিয়ে দিলাম। এটা এখন কিছুক্ষণ 2-4 মিনিটের মধ্যে ভেজে নিব। কি আর বলবো, আমরা যেমন সাদা পোলাওটা রান্না করি ঠিক ওইভাবে রান্না করব। হালকা হালকা যখন পানি থাকবে ওই মুহূর্তে হচ্ছে রান্না করা গরুর মাংসটা এখানে মিক্স করে দিব, তাহলে কিন্তু এক একটা বিরিয়ানি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ঝটপট রান্না করা এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, আমি কিন্তু এখানে আদা রসুনও দিয়েছিলাম, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানি দেওয়ার পর কিছু গুঁড়া দুধ দিব, কাঁচামরিচ দিব, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। ওইটা হয়তো আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিলাম হচ্ছে পোলাও পাতা, যাতে একটা সুন্দর সুঘ্রাণ আসে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে গরু মাংসটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর ঝোল অনেকটা টানিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি এখানে বিরিয়ানিতে দিয়ে দিব, আর অর্ধেকটা এমনিতেই খেয়ে ফেলবো। এই যে চালগুলোতে কিন্তু এখন অনেকটা পানি আছে, এই পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। অনেকটা তেহারির মতো রান্না করা হচ্ছে আর কি। মাংসটা আরেকটু আগে দিলে অনেক বেশি ভালো হতো, কিন্তু ওই যে আমার ফোন এসেছিল, আমার সঙ্গে কথা বলতে বলতে পানিটা একটু বেশি শুকিয়ে গেছে। তবে সমস্যা নাই, এই পর্যায়ে দেওয়া যাবে। এই তো আমি হচ্ছে মাংসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে এখানে হচ্ছে কিছু আলু বোখরা, কেওড়া জল, তারপর হচ্ছে কিছু ঘি দিয়ে দিচ্ছি, যাতে খেতে অনেক বেশি মজা লাগে। আর আমি ফ্রিজে সবসময় হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা করে রাখি, যেহেতু আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় বিরিয়ানি, পোলাও এইসব রান্না করে থাকি। তো সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 15 মিনিটের পর কিন্তু আমার বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরো হয়ে গেছে। এটা যখন একটুখানি বাতাস লাগবে, ঠান্ডা হবে, আরো বেশি ঝরঝরো হয়ে যাবে। বিশ্বাস করেন, ঝটপট রান্না করা এই বিরিয়ানিটা একেবারে বেস্ট। আপনাদের ফ্রিজে যদি গরু মাংস রান্না করা থাকে তাহলে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে। যারা ব্যস্ত থাকেন আমার মতো তাদের জন্য বলছি আর কি। আমার বিরিয়ানি রান্না করা কিন্তু একেবারে কমপ্লিট। কার কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।